নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। আজকের কোশ্চেন অ্যান্সার সিরিজের প্রথম যে স্টকটা দেখবো আমরা সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। ওকে, বন্ধন ব্যাংক আমরা দেখবো। দেখি স্টকটা কোন পজিশনে আছে। এটা হলো বন্ধন ব্যাংকের উইকলি টাইম ফ্রেমে আমরা এসেছি। স্টকটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে স্টকটা দেখুন পুরো ডাউন ট্রেন্ডে কিন্তু আছে। স্টকটা ক্রমাগত লোয়ার লো আর লোয়ার হাই কিন্তু বানিয়ে স্টকটা নিচের দিকে নামতে আছে, দেখতে পাচ্ছেন তো। ট্রেডিং পারপাসে কিন্তু স্টকটাতে আমরা হাত দিতে পারবো না, অর্থাৎ স্টকটা কিন্তু আমাদের ট্রেডিং করার কিন্তু কোনো উপযোগী নয়। আমরা যেমনভাবে ক্লাসে পড়েছি, অর্থাৎ অল টাইম হাই স্টকে কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে, অল টাইম হাই, এবং সেটা ব্রেকআউট লেভেলের কিন্তু উপরে হতে হবে। আর আমরা যদি চাই কোনোটা স্টকে ভ্যালু ইনভেস্টিং করতে, তাহলে কিন্তু আমরা শর্ত সাপেক্ষে কিন্তু অল টাইম লো স্টকে ইনভেস্টিং করতে পারি। ওকে, তাহলে বোঝা গেল কি, যে ভ্যালু ইনভেস্টিং করার জন্য আমরা শর্ত সাপেক্ষে অল টাইম লো স্টকে আমরা হাত দিতে পারি, কিন্তু ট্রেডিং পারপাসে বা শর্ট টার্ম থেকে মিড টার্মের জন্য কিন্তু আমরা অল টাইম লো স্টকে কিন্তু হাত দিব না। এটা দেখুন, স্টকটা কিন্তু অল টাইম লোতে চলছে। ওকে, অর্থাৎ আপনি যদি চান পরবর্তীকালে স্টক প্রাইসটা বাড়বে, তাহলে কিন্তু এখানে ইনভেস্টিং করতে পারেন, কিন্তু ট্রেডিং করার জন্য আমি বললাম শর্ট টার্ম থেকে মিড টার্ম যদি ট্রেডিং করতে থাকেন, তাহলে কিন্তু স্টকটাকে এন্ট্রি নেওয়া কিন্তু কোনো দিন উচিত নয়। ওকে, এটা কিন্তু অল টাইম লোতে স্টকটা কিন্তু ট্রেড করছে। এটা গেল বন্ধন ব্যাংকের চার্ট। নেক্সট দেখবো আমরা এলিন ইলেকট্রনিক্স। আমরা এসেছি এলিন ইলেকট্রনিক্সের 1 উইক টাইম ফ্রেমে। হ্যাঁ, এই স্টকটা কিন্তু অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো আমরা যদি ট্রেন্ড লাইন টানি, তাহলে কিন্তু দেখুন এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন আঁকা হলো। ওকে, তো দেখুন এই যে আমরা ট্রেন্ড লাইনটা আঁকলাম, এই ট্রেন্ড লাইনের ওপরে কিন্তু স্টকটা ক্লোজ এখনও করেনি, যদিও আমাদের এই সপ্তাহটা এখনও বাকি আছে। তো আমাদের এই সপ্তাহটা ওয়েট করতে হবে। যদি স্টকটা এই যে আমরা দাগ টানলাম 244 টাকা 58 পয়সা, এর ওপরে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু স্টকটাকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিন্তু বাই করতে পারি। ওকে, আর এই ট্রেন্ড লাইনের যদি নিচে ক্লোজ থাকে স্টকটা এই সপ্তাহে, তাহলে কিন্তু আমাদের ওয়েট করতে হবে ব্রেকআউটের জন্য। ব্রেকআউট হলে কিন্তু স্টকটাতে আমরা এন্ট্রি নেব, নইলে কিন্তু স্টকটাকে আমরা এন্ট্রি নেব না। ওকে, তো এই গেল এলিন ইলেকট্রনিক্স। নেক্সট দেখবো বিইপিএল। এর চার্ট দেখবো। হ্যাঁ, এই স্টকে যদি আমরা ট্রেন্ড লাইন আঁকি, তাহলে কীভাবে হবে দেখুন। আমি কিন্তু পুরো কাজটা মোবাইলেই করছি। ওকে, মোবাইলে কিন্তু খুব ভালোভাবে ট্রেড হয়, আপনাকে কিন্তু ট্রেন্ড লাইনটা আঁকা কিন্তু জানতে হবে। ওকে, তো আমি ট্রেন্ড লাইনটা এঁকেছি, দেখুন এটা হচ্ছে অল টাইম হাই। আমরা কিন্তু ট্রেন্ড লাইন এঁকেছি এবং স্টকটা দেখুন অল টাইম হাই কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। তো আমরা যদি স্টপ লস লাগাতে চাই, তাহলে কিন্তু দেখুন ব্রেকআউট ক্যান্ডেলের নিচে কিন্তু একটা ছোট্ট করে স্টপ লস লাগাতে পারি, অর্থাৎ 126 টাকা 8 পয়সা। এই স্টপ লসটা মেনটেন্স করে কিন্তু আমরা এই স্টকে ট্রেড নিতে পারি। স্টকটা কিন্তু অল টাইম হাইতে ট্রেড করছে। আপনাদেরকে বলবো যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে স্টকটাতে আপনি এন্ট্রি নিতে পারেন। এটা হলো বিইপিএল, বানসালি ইঞ্জিনিয়ারিং পলিমার্স। ওকে, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটা ভালো র্যালি দেয়, এবং স্টকটা কত পার্সেন্ট র্যালি দিয়েছে ব্রেকআউট করার পর থেকে? অলমোস্ট 58-9% কিন্তু র্যালি অলরেডি দিয়ে দিয়েছে। ওকে, যারা স্টকে আগে থেকে ইনভেস্টেড আছেন অনেক লোয়ার লেভেল থেকে, অর্থাৎ ব্রেকআউট লেভেল থেকে, তারা কিন্তু এখনও হোল্ড করতে পারেন। আর যারা নতুন নেওয়ার কথা ভাবছেন, তারা কিন্তু এই স্টপ লসটা মেনটেন্স রাখুন। এটা হলো যেখান থেকে বুল রানটা শুরু হয়েছিল, অর্থাৎ 303 টাকা 85 পয়সা। এখন আপনি বলবেন স্যার স্টপ লসটা অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, স্টপ লস বড় হলে কি হলো, কিন্তু আমাদের টার্গেটটাও কিন্তু অনেকটা হাই থাকবে। তো যারা স্টকটাকে বাই করবেন ভাবছেন, তারা কিন্তু এই স্টপ লসটা মেনটেন্স রাখুন। আর যারা আগে থেকে ইনভেস্টেড আছেন এই স্টকে, তারা কিন্তু হোল্ড করতে পারেন। স্টকটা কিন্তু সামনের দিকে যাওয়ার কিন্তু একটা ভালো পসিবিলিটিস রয়েছে। ওকে, তো নেক্সট স্টক দেখবো পিএনবি। আমরা এসেছি পিএনবি চার্টে। ওকে, তো এটা যদি আমরা ব্রেকআউট লেভেল আমরা আঁকি, প্রিভিয়াস ব্রেকআউট লেভেল, সেটা হলো এই দাগটা, অর্থাৎ 100 টাকাতে। এবং আরেকটা আমাদের ব্রেকআউট লেভেল দেখা যাচ্ছে, সেটা হলো
106 টাকাতে। ওকে, তো এইটা হলো এর ব্রেকআউট লেভেল। যিনি এন্ট্রি নিয়েছেন তিনি বলছেন যে আমি স্যার এখানে এন্ট্রি নেওয়ার পরে 4% লসে আছি। তো ওনাকে বলবো যে আপনি একটু হোল্ড করুন এই ব্রেকআউট লেভেল পর্যন্ত। কি বললাম? আপনাকে এই ব্রেকআউট লেভেল পর্যন্ত হোল্ড করতে হবে। যদি এই লেভেলের ওপরে যদি কোনো বুলিশ সিগন্যাল দেখতে পান, আমি কি বললাম, যদি এই লেভেলের কাছাকাছি স্টকটা এসে যদি কোনো গ্রিন সিগন্যাল স্থাপন করে এভাবে, তাহলে কিন্তু আপনি একে এভারেজ করতে পারেন। আর যদি এর কাছাকাছি এসে যদি কোনো রেড ক্যান্ডেল স্থাপন করে যায় এবং এই এরিয়ার নিচে স্টকটা ক্লোজ করে যায় উইকলি টাইম ফ্রেম, তাহলে কিন্তু স্টকটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বুঝতে পারলেন ব্যাপারটা? এই হলো পিএনবির ক্ষেত্রে ট্রেড। আর যদি নতুন করে এন্ট্রি নেওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু আপনি এই যে আমরা এরিয়াটা আঁকছি এই লেভেলে আপনি কিন্তু যদি নতুন করে পান, অর্থাৎ নতুন করে যদি আমাদের স্টকটা গ্রিন ক্যান্ডেল স্থাপন করে এই এরিয়াতে, তাহলে কিন্তু আমি শর্ত সাপেক্ষে স্টকটাকে বাই করতে পারি। নতুবা স্টকটা যদি লেটেস্ট হাই যদি ক্রস করে যায়, অর্থাৎ এইটা 142 টাকা 71 পয়সা, তাহলে কিন্তু আমি একে স্টকটা সেক্টর অ্যানালাইসিস করে এবং স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিন্তু আমি একে বাই করব। ওকে, স্টকটা কিন্তু লোতে ট্রেড করছে, অল টাইম লো বলবো না, মোটামুটি স্টকটা কিন্তু তার আপার লেভেল থেকে অনেকটা নিচে কিন্তু ট্রেড করছে। ওকে, তাই এই সমস্ত স্টকে কিন্তু ট্রেড করা একটু রিস্কি ব্যাপার। আর এটা পিএসইউ স্টক, সরকারি ব্যাংক, এতে একটু দেখে শুনে ট্রেড নেওয়া উচিত। আমি কিন্তু এই স্টকে রেকমেন্ড করছি না যে ট্রেড নেওয়ার জন্য। আপনারা যারা ট্রেড নিয়েছেন, যারা ফেঁসে গেছেন এই স্টকে, তাদের ক্ষেত্রে একটা নিয়ম আমি বলে দিলাম। আরেকজন বলেছিলেন যে আমরা অল টাইম হাই স্টকগুলো কিভাবে আমরা খুঁজবো, ঠিক আছে? তো ওনাকে বলি যে আমরা আসবো এনএসই ইন্ডিয়া চার্টে। আমরা কিন্তু এনএসই ইন্ডিয়া চার্টে এসেছি, সেখানে টাইপ করবো কি বলুন তো, 52 উইক হাই, অনলি 52 উইক হাই, 52 উইক হাই স্টক। অর্থাৎ এইটা টাইপ করলে দেখবেন যে স্টকগুলো আসবে সেগুলো কিন্তু সবই কিন্তু 52 উইক হাই। যে স্টকগুলো এসছে দেখুন, অ্যালকেম, অনুপ, অশোক লেল্যান্ড, অরো ফার্মা, বাজাজ অটো, বানসাল ওয়্যার, ঠিক আছে? তো এই যে স্টকগুলো এলো, এই স্টকগুলোকে আপনাকে কী করতে হবে? স্টকগুলো কিন্তু আপনাকে ট্রেডিং ভিউতে যেতে হবে। যদি আমি অরো ফার্মাতে যাই, দেখুন অরো ফার্মাতে যাওয়ার পরে আমরা দেখবো স্টকটা কী বলছে। এই দেখুন, স্টকটা কিন্তু অল টাইম হাই যখন ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু অনেকটা র্যালি দিয়ে দিয়েছে, অলমোস্ট এখান থেকে অনেকটা র্যালি দিয়ে দিয়েছে। ব্রেকআউট লেভেলতে দেখুন অনেকটা র্যালি দিয়েছে, অর্থাৎ 29%, অর্থাৎ 30% কিন্তু এখান থেকে র্যালি দিয়ে দেয়। তো এইভাবে কিন্তু আমাদের স্টকগুলোকে খুঁজতে হবে। অল টাইম হাই আমরা খুঁজবো কোথায়? আমরা সিম্পলি বললাম যে কোথায় যাব, এনএসই ইন্ডিয়া চার্টে। এনএসই ইন্ডিয়া চার্টে গিয়ে সেখানে কি করব, অল টাইম হাই লিখবো। অল টাইম হাই লিখে সার্চ করলে কিন্তু আমাদের যে স্টকগুলো আসবে সেটা কিন্তু সবগুলো কিন্তু অল টাইম হাই। তারপরে আমরা ওই স্টকগুলোকে নিয়ে কোথায় যাব, ট্রেডিং ভিউতে এসে সেখানে আমরা টাইপ করব স্টকগুলোকে, যেমন ধরুন বাজাজ অটো বা যে সমস্ত স্টকগুলো আমাদের ওখানে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা একে ক্লিক করব এবং দেখবো যে স্টকটা ব্রেকআউট লেভেল থেকে কত উঁচুতে বা কত নিচুতে আছে, অর্থাৎ অল টাইম হাই কোন পজিশনে স্টকটা রয়েছে, অর্থাৎ ব্রেকআউট লেভেল থেকে কতটা উঁচুতে বা কতটা নিচুতে রয়েছে, সেই হিসাবে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। ওকে, তাহলে বোঝা গেল যিনি কোশ্চেন করেছিলেন যে স্যার অল টাইম হাই স্টকটা কী করে আমরা খুঁজে বের করব, ওনার উদ্দেশ্যে বলি একটা সিম্পল নিয়ম হচ্ছে এটা। আমরা এনএসই ইন্ডিয়া চার্টে গিয়ে কিন্তু সুন্দরভাবে অল টাইম হাই স্টকগুলো কিন্তু আমরা খুঁজে নিতে পারি, ঠিক আছে? তো এই গেল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।